গুড ইভিনিং। তো চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। তো এবারে মেলা হচ্ছে গিয়ে আমাদের দমদম মেলা 2025 এবং 26। তো মোটামুটি এই মেলাটা অনেক দিন ধরেই হয়ে আসছে। তো আগে এই মেলাটা হতো দমদম স্টেশন থেকে নেমে আর নাগের বাজারের মাঝামাঝি সুরের মাঠ বলে একটি জায়গা ছিল, সেই জায়গাতে বহুদিন ধরে এই মেলাটা হতো। তো বিগত বছর মানে আগের লাস্ট বছর আর কি, শেষ বছর আর থেকে মেলার স্থান একটু পরিবর্তন হয়। কেন সেটা আমরা বলতে পারবো, সেটা মেলা কর্তৃপক্ষ বলতে পারবে। তো এখন নতুন যে স্থানটায় মেলাটা মানে কি শিফট করে এসছে, সেই জায়গাটা হচ্ছে কি আপনারা নাগেরবাজার চলে আসবেন। নাগেরবাজার থেকে এসে নাগেরবাজার থেকে যে রাস্তাটা বাঙুরের দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে একটুখানি এসেই দেখবেন একটা গলি পড়বে, গোরক্ষবাসীর গলি। সেই গলি থেকে ঢুকে সোজা হাঁটতে থাকবেন, আপনি মেলার মাঠে পৌঁছাবেন। আরও ভালো করে যদি বলি, বিগত লাস্ট 2 বছর ধরে দুর্গাপুজোতে একটা মানে পুজো কমিটি খুব নাম করেছে, সেটা হচ্ছে গিয়ে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো সেই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পুজো মণ্ডপ, যে মাঠে পুজোটা হয়ে থাকে, সেই মাঠেই কিন্তু হচ্ছে দমদম মেলা। আবারও বলে দিচ্ছি, দুর্গাপুজোর ক্ষেত্রে লাস্ট 2 বছর ধরে খুব মাইলস্টোন তৈরি করা একটা দুর্গাপুজো অর্জুনপুর আমরা সবাই ক্লাব, সেই ক্লাবের মাঠেই কিন্তু হচ্ছে গিয়ে দমদম মেলা 2025 এবং 26। তো মোটামুটি যদি বলেন নাগেরবাজার থেকে যদি হেঁটে আসেন, মোটামুটি 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। গোরক্ষবাসীর মোড় থেকে কিন্তু আপনারা টোটো অটো পেয়ে যাবেন, সেটাই করে কিন্তু ওই 10 টাকা থেকে 20 টাকার মধ্যে ভাড়া থাকবে, তার বিনিময়ে চলে আসতে পারেন। আর হেঁটে এলে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি এই জন্য হেঁটে যাচ্ছি, যাতে রাস্তাটা চিনতে পারি, আপনাদেরকে তথ্যগুলো দিতে পারি, সেই জন্য আমি হেঁটে যাচ্ছি। তো মেলাটা অনেক দিন ধরেই হয়ে আসছে, তো স্থান পরিবর্তন হয়েছে, একটু চিনতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। বাট যারা মনে করছেন আসবেন, তারা অবশ্যই আসতে পারেন। মেলাটা অনেক দিন ধরেই চলবে, ডিসেম্বরের এই শেষ সপ্তাহ থেকে নিয়ে জানুয়ারি মাসের অনেকটা দিন অবধি চলবে, কিন্তু মানে নতুন বছরের 2026-এর। তো যারা শীতকালে একটা ভালো মেলা খুঁজছেন, বাড়ির বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সময় কাটানোর জন্য, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই দমদম মেলায়, যেটা হচ্ছে কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মাঠে। তো চলুন গিয়ে পৌঁছে মেলার আপনাদের ঘুরিয়ে দেখাই। সামনে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে কি নাগেরবাজার, আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে কি বাঙুরের দিকে। সেখানে আসতেই গোরক্ষবাসী রোডের গলি দিয়ে ঢুকে যেতে হবে, গেলেই কিন্তু আমরা পেয়ে যাব দমদম মেলা 2025 এবং 26। দেখতে পাচ্ছেন দমদম মেলা 2025-26-এর এটা অফিস। ওই যে দেখালাম গোরক্ষবাসী যে রোডটা, সেই রোড ধরে যদি চলে আসেন লাইট বরাবর হেঁটে এলে কিন্তু অ্যারো দেওয়া আছে, সেই দিয়ে কিন্তু মেলায় মোটামুটি পৌঁছে যাবে। সামনেই কিন্তু মেলা। কাউকে যদি চিনতে না পারেন, একটাই কথা বলবেন যে অর্জুনপুর আমরা সবাই দুর্গাপুজো প্রাঙ্গণে যাব কিভাবে, যে কেউ দেখিয়ে দেবে আপনাকে। তো চলুন এবার সামনেই মেলা দেখাবো। বাইরে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট বসে গেছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে এলাম কিন্তু একদম মেলার মাঠে। এই সামনেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি দমদম মেলা 2025-26। তো চলুন আস্তে আস্তে যাবো। জায়গাটা একটু ছোট আগের তুলনায়, তাই একটু কনজেস্টেড ব্যাপার রয়েছে, দেখতে পাচ্ছেন। মেলার গেট, মেলায় ঢুকে বললাম আস্তে আস্তে। মেলায় ঢুকে দেখতে পাচ্ছি এটা একটা অফিস রয়েছে এখানে, আর এই ঢুকেই দেখতে পাচ্ছি জিনিসপত্রের সমাহার বসে গেছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর করে ম্যাট পেতে দেওয়া রয়েছে, অসুবিধা হবে না আশা করছি। এখানে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখানে জিলাপি সিঙ্গাড়া সব পাওয়া যাচ্ছে মোটামুটি। আর এদিকে দেখুন সব জামা কাপড়ের সমাহার, কাশ্মীরি দোকান রয়েছে দেখতে পাচ্ছি, কাশ্মীরি জিনিসপত্র। এখানে দেখুন মহিলাদের অবশ্য সমাহার রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে দেখছি 150 টাকার হোলসেল মার্কেট। এদিকে দেখতে পাচ্ছি হরেক অনেক জিনিস। 250-300 জিনিস রয়েছে দেখুন, প্রচুর জিনিসের সমাহার রয়েছে। পেপারওয়্যার রয়েছে, মোবাইলের গ্লাস কভার সব পাওয়া যাচ্ছে। প্রচুর জিনিসের দোকান রয়েছে এখানে দেখুন, 150-200 বিভিন্ন দামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নারী পুরুষ নির্বিশেষে রয়েছে সবার জন্যই, তো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। এক আইটেম রয়েছে, ট্র্যাক প্যান্ট থেকে ট্র্যাক স্যুট থেকে সবই রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি এখানে। এখানে ঘরের রান্নাঘরের সমস্ত সামগ্রী কিন্তু এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, ফাটাফাটি। আপনারা আসতে পারেন, এখান থেকে নিতে পারেন, ঘরে ঘরে পাবেন। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর মহিলাদের অর্নামেন্টস রয়েছে, ইয়াং জুয়েলারি বলতে পারেন, কাস্টিং জুয়েলারি প্রচুর। এখানেও দেখতে পাচ্ছি গার্মেন্টস রয়েছে থরে থরে সাজানো, এই দেখুন এখানেও রয়েছে দোকান। তো সমাহার কিন্তু ভরপুর রয়েছে। এইখানে রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু ফান ওয়ার্ল্ড, অর্থাৎ এই জাম্পিং করবে, বলের মধ্যে খেলবে।
এখানে দেখতে পাচ্ছি থরে থরে কিন্তু দোকান রয়েছে, হরেক মালের দোকান রয়েছে। এগুলোর জন্যই কিন্তু মেলাগুলো মেনলি চলে থাকে। হরেক মালের জিনিস 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিভিন্ন দামের রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা প্রচুর সামগ্রী রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট। এদিকে রয়েছে শিউরির আচার শিল্প, ভোজমিগুলি থেকে এখানে দেখতে পাচ্ছি সব রকমের বড়ি থেকে পাঁপড় থেকে সব পাওয়া যাচ্ছে। কার্পেট, পাপড় সব পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। প্রচুর কিছু সমাহার রয়েছে। এখানে দেখুন শীত পোশাকের দোকান রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি ঘি, মধু, বড়ি সব বিক্রি হচ্ছে। এখানেও দেখুন থরে থরে জিনিস বিক্রি হচ্ছে। কি রিং পাওয়া যাচ্ছে মহিলাদের, গার্মেন্টস পাওয়া যাচ্ছে। এখানে ধূপকাঠির দোকান রয়েছে, বিভিন্ন রকমের সুগন্ধি ধূপকাঠি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরের প্রচুর জিনিসপত্র, গোপাল রয়েছে, তুলসীর মালা থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে। কোনো কিছু কমতি হবে না, ধরে ধরে কিন্তু জিনিস এখানে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। স্টাইলিশ স্টাইলিশ সব ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছি। লেদারে প্রচুর ব্যাগের সমাহার রয়েছে, প্রচুর লেদারে কালেকশন। রাইড রয়েছে, ফগ জাম দেখতে পাচ্ছি। এই দেখুন, ওয়াও, ফাটাফাটি লাগছে। এদিকে দেখতে পাচ্ছি অ্যাকোয়া রয়েছে এখানে। এই অ্যাকোয়াতে আর কি বাচ্চারা রাইড করতে পারবে। আর এইখানে দেখতে পাচ্ছি ক্যাটারপিলার রাইড রয়েছে। এই দেখুন ক্যাটারপিলার চলে যাচ্ছে, বা ড্রাগন রাইড যেটাই বলতে পারেন। দূরে দেখতে পাচ্ছি জায়েন্ট হুইল রয়েছে। ওদিকে আরও গেমিং জোনগুলো রয়েছে, সবই ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন এক এক করে দেখা যাক। এখানেও দেখতে পাচ্ছি বাবা বিশ্বকর্মা ভান্ডার রয়েছে। এখানে খাতা, খুন্তি থেকে শুরু করে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। বাড়ির সব এখানে হোমমেড চকলেট পাওয়া যাচ্ছে দেখুন, ভালো ভালো। এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর অর্নামেন্টস রয়েছে। গোল্ডের কোটিংটা অরিজিনাল গোল্ড নয়, গোল্ড কোটিং। এখানে প্রচুর শীত পোশাক রয়েছে দেখতে পাচ্ছি মহিলাদের, ওভারকোট থেকে শুরু করে ছোটো বড়ো সবই রয়েছে। প্রচুর কালেকশন রয়েছে। এখানে হরেক মালের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে সব জিনিস সাজানো রয়েছে। কোনটা ছেড়ে কোনটা, 20 টাকা সেল, 20 টাকা সেল, 20 টাকা সেল। প্রচুর জিনিস রয়েছে এখানে। প্রচুর জিনিসের কার্ড দেখতে পাচ্ছি। আর এইদিকে একটা জোন করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের বিচিত্র অনুষ্ঠানের জোন। এই দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম চলছে। এখানে বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক দিনই। ছোট বড় বিভিন্ন নামি দামি শিল্পীরা আসে, তো তারা অনুষ্ঠান করে থাকে। এখানে একটা মেরি গৌরাউন্ড দেখতে পাচ্ছি। এদিকে একটা মেরি গৌরাউন্ড দেখতে পাচ্ছি। এখানে কিছু খাবার দাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, কুলফি চাট রয়েছে। আর এই জায়েন্ট হুইলস কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন, ওই ব্যাপার। বাচ্চাদের জাম্পিং রয়েছে দেখতে পাচ্ছি। এখানে তোরা তোরা ব্রেক ডান্স রয়েছে, একটু পরেই ভর্তি হলে চালু হয়ে যাবে। চাটের দোকান রয়েছে, মোমো রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর, ফুচকা রয়েছে। আর এখানে একটা রাইড দেখতে পাচ্ছি, ওই করে রাইডটা চলছে দেখুন। অবস্থান রয়েছে রাইডটা দেখতে পাচ্ছি। ফুচকা রয়েছে এখানে, আলুর সুয়েগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানেও অ্যাকোয়া রয়েছে, প্রচুর ফুচকার কাউন্টার রয়েছে। এখানে চাট, পাপড়ি চাটের কাউন্টার। এখানে জায়েন্ট সুইং রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন সামনে আরও কিছু রাইড রয়েছে, দেখাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছি মুম্বাই পাও ভাজি রয়েছে একদম গরম গরম। ওখানেও দেখতে পাচ্ছি পপ আপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাফটিং রয়েছে। একেবারে এক জিনিস রয়েছে কিন্তু। এখানে ঘুগনি চাট রয়েছে, পাপড়ি চাট, ভেন্ডি চাট রয়েছে। এখানেও মুম্বাইওয়ালা পাওভাজি রয়েছে। ওদিকে মোমো দেখতে পাচ্ছি, ফ্রাই দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। ওখানে একটা মেরি গোরাউন্ড দেখতে পাচ্ছি। ওখানে বাচ্চাদের ছোটো ছোটো মেরি গোরাউন্ড, এই যে পাবজি, ছোটোবেলার বন্দুক শট এখন হয়ে গেছে পাবজি দেখতে পাচ্ছেন। আর এখানে মকটেলের দোকান রয়েছে ঝিকিমিকি একদম। এদিকে পিঠে রয়েছে, মা দুর্গা পিঠে, বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছে। ওকে রস জমিয়ে খাচ্ছে পিঠে। আর এদিকেও প্রচুর দোকান দেখতে পাচ্ছি, থরে থরে সাজানো। তাই ওই
মেলাটা তো ধারে ভারে একটু ছোট হয়েছে, আগে মেলাটা অনেক বহর ছিল, বড়, এখন একটু ছোট হয়েছে কারণ যেহেতু স্থান পরিবর্তন হয়েছে বলে। বাট মেলার মতোই রয়েছে, ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বইয়ের দোকান রয়েছে, এখানে সেরামিকের জিনিসের দোকানপত্র দেখতে পাচ্ছি, এই দেখুন ধরে সাজানো রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। দোকান রয়েছে প্রচুর, রয়েছে এইসব দোকানে ভিড় এত উপচে পড়ছে দেখতেই পাচ্ছেন। মহিলাদের বিভিন্ন গার্মেন্টসের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র। দেখতে পাচ্ছি মহিলাদের প্রচুর গার্মেন্ট রয়েছে, 250 টাকা করে। এখানেও রয়েছে বাচ্চাদের জিনিস, আমরা দেখছি প্রচুর জিনিস রয়েছে থরে সাজানো। এখানে অঞ্জলি জুয়েলার্স থেকে দোকান দেওয়া হয়েছে, আপনারা যেতেই পারেন অঞ্জলিতে। এছাড়াও এদিকে প্রচুর দোকান রয়েছে, থরে সাজানো দোকান রয়েছে। তো মেলার মুখ্য আকর্ষণ থাকে এই দোকানগুলোই মোটামুটি 30, 20, 40-এর দোকানগুলোই কিন্তু মেনলি এই মেলাগুলোকে মেন মাইলেজ দিয়ে থাকে, সেগুলোই দিচ্ছে দেখতে পাচ্ছেন। হেয়ার ব্যান্ড থেকে গলার থেকে সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মেলাতে, প্রচুর জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে ম্যাসাজার রয়েছে, প্রচুর জিনিস, জিনিস। দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফ্যানগুলো রয়েছে, দেখুন চাইনিজ ফ্যানগুলো, এটা হাতে নিয়ে ক্যারি করতে পারেন, চার্জিংয়ে চার্জ হবে। এটা কিন্তু ঘরে বড় ইউজ করতে পারেন, প্রচুর বড় বড় জিনিস। এখানের মধ্যে কর্পূর রেখে কর্পূর থেকে স্মেল ছড়াবে, বিভিন্ন জিনিস হয়েছে সুন্দর সুন্দর এখানে এই দোকানটাতে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এই যে এগুলো টুই করবে, কানগুলো উঠবে নামবে, খুব ভালো ভালো জিনিস রয়েছে দেখতে পাচ্ছি দোকানে। তো ঘরে দেখা যাচ্ছে প্রচুর জিনিস, সব দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা। 150 করে জিনিস রয়েছে দেখুন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জিনিস রয়েছে। আর এদিকে যদি ঘোরাই, ওখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট দেখতে পাচ্ছি ভালো ভালো। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে মহিলাদের, আর এসে কিন্তু নিত্য প্রয়োজনীয় মহিলাদের জিনিস সংগ্রহ করতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি দেখুন বাদাম ভাজা হচ্ছে, গজা, তিল, জিলাপি থেকে শুরু করে সব রয়েছে, মোটামুটি সব পেয়েছি দেশ। এই হচ্ছে গিয়ে দমদম মেলা, দেখতেই পাচ্ছি হই করে চলছে দমদম মেলা। দেখতে পেলেন ম্যাপেলের পথে আপনাদেরকে তুলে ধরলাম এই মুহূর্তে দমদম মেলা। আবার বলেছি এটা হচ্ছে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে, 2 বছর হয়, গত বছর এবং এই বছর। আমরা সবাই অর্জুনপুর ক্লাব যে রয়েছে, যেটা এবছর দুর্গাপূজার জন্য খুবই বিখ্যাত হয়েছে, আমরা সব অর্জুনপুরের আমরা সবাই ক্লাব, সেই পূজা প্রাঙ্গণে কিন্তু হচ্ছে দমদম মেলা 2025 এবং 26। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ হলো, প্রবেশ অবাধ রয়েছে, কোনো টিকিট মূল্য নেই, আসুন নির্দ্বিধায় ঘুরে বেড়ান। 12ই জানুয়ারি অবধি এই মেলাটা কিন্তু চলছে, অর্থাৎ নতুন বছরে কিন্তু 12টা দিন পাবেন, প্লাস এই শেষ বছরে কিছু দিন তো পাবেনই। তো মোটামুটি বেশ 15-20 দিন ধরে এই মেলাটা চলবে। তো আপনারা আসুন, হই করে জিনিসপত্র কেনাকাটি করুন, খাওয়া দাওয়া করুন, রাইডস চাপুন, এবং বিচিত্র অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখুন মোটামুটি। তো আমাদের ম্যাপেলে পর্দায় চলছে এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার আশেপাশে শহরতলির যে বড় বড় মেলাগুলো, সেগুলো সব তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার পাশে থাকুন। আপনারা যত ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তত আমরা আরও মোটিভেট হবো, আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। ব্যাক টু ব্যাক মেলার ভিডিও চলছে কলকাতা জুড়ে, তো দেখতে থাকুন ম্যাপেল।